হরে কৃষ্ণ। রাধা মাধব মিনি ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি গ্রন্থ প্রচারে বেরিয়েছিলাম, তখন আমাকে আমার বন্ধু জিজ্ঞাসা করছে যে ভগবানকে পরিক্রমার মাহাত্ম্য কী, বা মন্দির পরিক্রমার মাহাত্ম্য কী, কেন পরিক্রমা করা হয়। বৈবর্ত পুরাণে এর একটা কাহিনী আছে। একদিন একটা গাছের ওপরে একটা পাখি বসেছিল, আর ব্যাদেদের অভ্যেস কি যে পশু পাখি হত্যা করা। ব্যাদ তীর চালিয়েছে সেই পাখিটাকে মারার জন্য, আর সেই তীরের আঘাতে পাখিটা একটা ডানা কাটা হয়ে গেছে। পাখিটা আর উঠতে পারছে না, গাছ থেকে পড়ে যাচ্ছে। আর সেই গাছের নিচেই একটা হিংস্র কুকুর দাঁড়িয়েছিল। সে তো ভাবছে যে পাখিটা পড়বে আর টপ করে আমি মুখে পুড়ে নেব, কিন্তু পাখিটা নিজের আত্মরক্ষা করার জন্য সে তো কোনো ক্রমে উড়ে যাওয়ার চেষ্টা করছে। আর সেই গাছের পাশেই ছিল একটা বিষ্ণু মন্দির। সেই পাখিটা যে উড়ে যাচ্ছিল, তখনই কোনো প্রকারে মন্দিরটা একবার পরিক্রমা হয়ে গেছে। তারপরেই পাখিটা ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে। পাখিটা যখন মারা গেল, সে আত্মাটা পক্ষীর শরীর ছেড়ে দিয়ে একেবারে ভগবত ধাম গমন করলেন। তাহলে পাখি যদি একবার মন্দির পরিক্রমা করে ভগবত ধাম যেতে পারে, তাহলে আমরাও মন্দির বা ভগবানকে যদি পরিক্রমা করি, তাহলে আমরাও তো যেতে পারবো। এই তো সামনে মার্চ মাসে পরিক্রমা আছে, যেমন ধরুন নবদ্বীপ পরিক্রমা, তারপরে গৌর পরিক্রমা। আপনারা সবাই দয়া করে একবার অন্তত ভগবানের ধামে যান, নবদ্বীপের ধামে যান, সেখানে গিয়ে পরিক্রমা করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।